আসলে কি জানো তো, কিছু কিছু কথা মাঝে মাঝে বলতে মন চায়, আবার ভাবি থাক, বলে কী হবে। তো ব্যাপার হচ্ছে, গত বছরের জুলাই থেকে এই বছরের জুলাই অবধি যদি ধরি, পাক্কা একটা বছর, হয়তো এদিক ওদিক ডেট হেরফের হতে পারে কম বেশি, ওটা আমি ধরলাম না। পাক্কা একটা বছর যে কী অবস্থার মধ্যে দিয়ে আমি গেছি সেটা নিজেই ভালো মতো জানি। মানুষই একটা ব্যাপার আর কি। তো কী ব্যাপার, কীরকম গেছি, কেন বলছি এসব অত কথায় যাচ্ছি না, কারণ কিছু কিছু জিনিস আমার মনে হয় যে পাবলিকলি না বলাই ভালো। এবার হ্যাঁ, কারোর মনে তাহলে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই ভিডিওটা করছি কেন, বা এভাবে বলছি কেন। দেখো, আমি সাধারণত না এই দুঃখ কষ্টের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করতে পারি না, কিন্তু কোনো খুশির বা আনন্দের মুহূর্ত সবার সাথে ভাগ করতে আমার খুব ভালো লাগে। তো এটা যদি কাল ভিডিওটা করতাম আরও বেশি ভালো হতো, কেননা খবরটা কালকেরই ছিল, মানে গতকালের। আমি আজ ভিডিও করলাম, ভাবলাম। আর সত্যি বলতে কি, আমার না পুরনো অনেক কিছু মনে পড়ছিল। একটা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে যখন আমরা আবার নতুন কিছুতে ঢুকি, তো পুরনো জিনিসটা না সত্যি মনের মধ্যে অনেকটা দিন ধরে খচখচ করে। তো আজকে সকালে মার সাথে সেসব পুরনো কথা অনেক আলোচনা হচ্ছিল। কিছু ঘটনায় ভেবে চোখে জল আসছিল, কিছু ঘটনায় মুখে হাসি আসছিল, সব রকমই হচ্ছিল। বেসিক্যালি যতটুকু মনে পড়ছিল, একজনের কথাই মনে পড়ছিল, একজন বান্ধবীর কথা, ঠিক আছে। যে ওই যে একটা আমি পোস্টে বলেছিলাম না, স্কিন কালারের যে কুর্তিটা ও চয়েস করে দিয়েছিল 22 সালে। হঠাৎ করে মনে হয়েছিল যে ডেলি ইউজের ক্ষেত্রে জামা কিনতে যাব। তো আমার সত্যি বলতে পোশাক আশাকের ব্যাপারে অতটাও আইডিয়া ছিল না, যেহেতু আমি নিজে কোনোদিনও কিনিনি কোনো কিছু। মা বা বাবা কেনে, আমাকে শুধু জিজ্ঞেস করে যে পছন্দ হয়েছে বা কিছু, তো আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, বা রঙটা কেমন পছন্দ হয়, এটুকুতে শুরু, এটুকুতেই শেষ। তো আমার নিজের হাতে খড়ি কোনো দোকানে কিছু কিনতে যাওয়া বলতে ওটাই ছিল প্রথম। ওই স্কিন কালারের ওই যে কুর্তিটা, আর একটা আছে ব্লু কালারের, যাই হোক। তো সেটা বাড়িতে পরা হয়, ওটা আর মতো নয়। এবার কথা হচ্ছে যে ওটা আমি মানে এত বেশি ব্যবহার করেছি যে মানে এখন ওর অবস্থা খুবই জন্ডিস বলা যাবে, ঠিক আছে। তো সেরকম আর বাইরে ব্যবহারের মতো তেমন একটা বেশি না, মানে তেমন একটা বেশি কার্যকরী না। বাজার গেলাম বা টুকটাক কোথাও পরে গেলাম, এই কাছে পিঠিয়ে বাড়িতে গেলাম, এগুলো ঠিক আছে। তো যাই হোক, ও আমার কী মনে হয়েছিল জানি না, ওকে আমি তখন বলেছিলাম যে তুই আমার সাথে একটু দোকানে যাবি, তাহলে ও তখন জিজ্ঞেস করছিল কেন। আমি বললাম যে একটু জামা কিনতে হবে। তখন বললো ঠিক আছে চল, কোনো ব্যাপার না। তো ও আমার সাথে দোকানে গেল প্রথম। এবার দোকানদার কাকু ছিলেন না, কাকিমা ছিলেন বাড়িতে। কাকিমা কিন্তু ওই ড্রেসটাই দেখিয়েছিলেন, আরও অনেকগুলো দেখিয়েছিলেন। এবার ওরও ওটা পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, মানে আমার জন্যই কিন্তু। তো বললো নিবেদিতা, আর তুই এটাই বরং নিয়ে নে, এটা তোর গায়ের রঙের সাথে খুব ম্যাচ করে, খুব মানাবে তোকে ভালো, আর মোটামুটি নকশা টকশা সব কিছু বেশ সুন্দর আছে, তুই ওটা নিয়ে নে। আমি তখন, এবার আমারও পছন্দ হয়েছে প্রথম দেখাতে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল নেব, কোনো ব্যাপার না। তো নিয়েছি ওটা, আর রয়েছে ব্লু কালারের যেটা বলছি ওটা নিয়েছি। যাই হোক, এখন যখন ভাবি সেই মুহূর্তগুলো এত সুন্দর ছিল, ওর আর আমার ফার্স্ট মিটটা এত ভালো ছিল। যখন টিউশনে প্রথমে গেলাম, তো সেখানেই প্রথম পরিচয়টা হয়েছিল। এবার হয়েছে কি যে প্রথম প্রথম তো অনলাইন ক্লাস প্রচুর হতো কলেজের। তো তখন অনলাইন ক্লাসে ও আর আমি একটু বেশি উত্তর দেওয়া হোক, কোনো কিছু তাড়াতাড়ি পাঠানো হোক, করতাম ওটা ওই সময়টা। তো আমি ওর নামের সাথে পরিচিত, ও আমার নামের সাথে পরিচিত, সামনাসামনি থেকে ওকে দেখেনি, আর মোবাইলেও কথা হয়নি, হোয়াটসঅ্যাপে কোথাও কথা হয়নি, কিছু হয়নি। তো হয়েছে কি, যখন সামনাসামনি যেদিন প্রথম পরিচয় হয়, ও ভাবতেই পারেনি যে আমি নিবেদিতা, ও শুধু আমাকে জড়িয়ে ধরে। তো তারপর হয়েছিল কি, অনেকক্ষণ কথাবার্তা বলার পর ও বারবার বলছিল যে আমার এটা জেনে ভালো লাগলো যে তুই তাহলে নিবেদিতা, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। যাই হোক, এটা গেল প্রথমের মুহূর্ত। এছাড়া এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গেছে, যেগুলোতে আমি ওকে মেনলি পাশে পেয়েছি। ওর থেকে চিনতাম অনেক বেশি এমনও দুজন ছিল, কিন্তু তারা আমার সাথে এমন ব্যবহার করতো অনেকটা যেন অচেনার মতো, অনেক কিছু বলতো, সেসব কথা এখন আমি তুলছি না। কোনো সময় যা অসুবিধা হতো বা কিছু হতো, ও আগে বুঝতে পারতো, আমার সাথে প্রচুর মিশতো, তো সেই কারণে
কোনো কিছু কিনে আনার ক্ষেত্রে হলে বলতাম, আর শোন না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি কলেজ চলে যাবো টিউশনের পর, তুই আমার জন্য একটু কিনে নিয়ে যাস তো। ওকে আমি একটা কিনে নিয়ে যেতে বললেও সবসময় ডবল কিনে নিয়ে যেত। ডবল কিনে নিয়ে যাবি, আমি হাজার বারণ করলেও শুনবে না। তারপর আমাকে আবার জোরে মারি টাকা দিতে হতো, সেটাও নিতে চাইতো না। আজকের কেন জানি না, যখন সব কিছু থেকে বেরিয়ে যাব, সব কিছু থেকে যখন নিজেকে সরিয়ে নেব, তখন প্রচুর মনে হচ্ছে, আমার ওর কথাটাই প্রচুর মনে হচ্ছে। কোনো কোনো সময় গাড়িতে গেছি এসেছি একসাথে, কত হাই করতে করতে গেছি, যাতে মানে মানুষজন হুট করে দেখলেই ভাবে যে যেন কত দিনের বা কত বছরের বন্ধুত্ব সম্পর্ক। তারপর শেষের দিকে কী হলো জানি না, একটা সময় পর ও আমার সাথে যেভাবে ব্যবহার করতো বা যেভাবে কথা বলতে চাইতো না, অনেকটা অ্যাভয়েড করতো। বুঝতে পারতাম, দেখো যে কেউ বুঝতে পারবে, তোমার সাথে যখন কেউ প্রচুরভাবে মিশছে, তারপর যখন একদম খাপছাড়াভাবে মেশে, তুমি সেটা নিজেও অনুভব করতে পারবে, বুঝতে পারবে। আমিও বুঝতে পারতাম। তো যাই হোক, এখন ও কোথাও স্টোরি দিলে আমি দেখি, আর আমি কোথাও স্টোরি দিলে ও দেখে, কিন্তু কথা আর হয় না। তো ওর কথাটা আমার বেশি মনে পড়ছিল, কারণ ওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, বা বলা ভালো যে ওকে আমি অনেক ক্ষেত্রে পাশে পেয়েছি। ভালো মুহূর্তে পাশে বহু মানুষ পাওয়া যায়, খারাপ মুহূর্তে তোমার বিপদে পাশে পাবে না তুমি সবাইকে, হাজার ডাকলেও তো ফিরে তাকাবে না। আর মনে পড়ছিল 23 সালের একটা ঘটনা, জুলাইয়ের কোনো একটা ডেট হবে সম্ভবত, তো বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, তখনও কিন্তু যতটুকু পাশে পেয়েছিলাম ওকেই পেয়েছিলাম। এবার যদি বলি যে আমাকে অ্যাভয়েড করেছে অনেক ক্ষেত্রে, সে কথাগুলো তুললাম না, কিন্তু আমি বরাবর চাইবো যেখানেই থাকুক, যাই করুক, যাই করুক, ভালো থাকুক, ভালোটাই চাইব। কারণ কি বলো তো, যে তোমার জন্য এক ফোঁটাও কিছু করবে না, তার প্রতিও কৃতজ্ঞ থাকা উচিত, তার এই ভালোটাই মনে রাখা উচিত, সে তোমার পাশে ছিল, এটুকুই জেনে খুশি হওয়া উচিত, তাই না?